রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্য করে বলতেছে, হে নারীগণ, আমি তোমাদেরকে যখন আমি মেরাজে গেলাম আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। নারীগণ প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামী এত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে নারী সম্প্রদায়, তোমরা যখন প্রতিবেশীর সাথে থাকো তখন তোমরা একে অপরকে অভিশাপ দাও, একে অপরকে অভিশাপ দাও, তোমরা লানত দাও, তোমরা গজব দাও, তোমরা অভিশাপ দাও। দেখবেন বর্তমানের সময় নারীরা যখন ঝগড়া করে, বাড়ির মধ্যে যখন তারা ঝগড়া করে তখন তারা অভিশাপ দেয়, তারা লানত দেয়। এ লানত কতটা আশ্চর্যজনিত একটা শব্দ, কতটা ভয়ানক একটা শব্দ, অথচ আজকে আমাদের কাছে সেগুলো সাধারণ মনে হচ্ছে। আমাদের কাছে সেগুলো কি মনে হচ্ছে? সাধারণ মনে হচ্ছে। আজকে সেগুলোকে আজকে আমরা গালিকে গালি মনে করছি না, গুনাহকে গুনাহ মনে করছি না, অভিশাপকে আজকে আমরা অভিশাপ মনে করছি না। আজকে আমরা সকলে আল্লাহর কাছে বিচার দিই, তোমার উপরে লানত করুক, তোমার উপরে গজব করুক। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যার উপরে লানত দেয়, মানুষ যার উপরে অভিশাপ দেয়, ওই ঘটনা যদি সত্য না হয় তাহলে আসমান থেকে সেই লানতটা, আপনার অভিশাপটা ঘুরে ঘুরে যখন সত্যতা যাচাই হয়, আসলে ঘটনা তো সত্য নয়, তখন ওই লানত এবং অভিশাপ ওই ব্যক্তির উপরেই পড়ে, ওই ব্যক্তির উপরে পড়ে। আজকে আপনাদের নারীকে, আপনার মাকে, আপনার বোনকে সতর্ক করে দেবেন যেন কখনো অন্য কোনো নারীকে অথবা পাড়া প্রতিবেশীকে লানত না দেয়, অভিশাপ যেন না দেয়। এখন বর্তমানের সময় নারীরা কথায় কথায় এখন লানত দেয়, কথায় কথায় এখন অভিশাপ দেয়। এগুলো থেকে নারীদেরকে, আপনার বোন, আপনার মাকে, আপনার স্ত্রীকে এগুলো থেকে দূরে রাখবে। নারীরা এই একটি কারণ, কয়েকটি কারণের মধ্যে একটি কারণে নারীরা বেশি জাহান্নামী।